শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ফরেন রিপোর্টার্স অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, যেখানে কথা ছিল শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। ভারতের প্রায় সবগুলো গণমাধ্যমে এই নিউজ প্রচার হয়েছিল যে ফরেন রিপোর্টার্স আয়োজিত অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল লাইভে এসে সেখানে যুক্ত হবেন, সাকিব আল হাসান মানে ক্রিকেটার তিনি যুক্ত হবেন এবং শেখ হাসিনাও সেখানে ভার্চুয়াল লাইভে সরাসরি বক্তব্য দিবেন। ভারতের বেশিরভাগ মিডিয়া এটা প্রচার হয়েছিল। কিন্তু আজকে আমি পুরো লাইভটা দেখলাম, পুরো লাইভ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্রায় 9,000 দর্শক ছিল ইউটিউবে। সেখানে দেখলাম কি, শেখ হাসিনা এসে কবিতা পড়তেছে। ফরেন রিপোর্টার্স অনুষ্ঠান যে পরিচালনা করতেছে তিনি বলতেছেন বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার এখন বক্তব্য রাখবেন। তখন শেখ হাসিনা বক্তব্য শুরু করলেন, মানে একটানা বক্তব্য দিয়েই যাচ্ছেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মানুষ এতটা বোকা না। একটা মানুষের কণ্ঠ হুবহু নকল করে এআই এর মাধ্যমে অডিও তৈরি করা যায়, হুবহু নকল করে, এবং সেইটা মোবাইলে বাজালে মনে হবে যে ওই মানুষই এই বক্তব্য দিচ্ছে। আপনারা দেখছেন না, শেখ মুজিবরের ভাষণ নিয়ে অনেক এআই ভিডিও তৈরি করা হয়েছে, শেখ মুজিবরের হুবহু কণ্ঠ নকল কইরা মানে আলাদা বিকৃতি কইরা ভাষণ দেওয়া হয়েছে। দেখেন নাই? শেখ হাসিনার কণ্ঠ হুবহু নকল কইরা অনেক এআই ভিডিও হয়েছে, দেখেন নাই? দেখছেন। আজকেও আওয়ামী লীগ ঠিক সেই একই কাজ করলো। মানে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বললাম যে শেখ হাসিনাকে মহান আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই প্রশ্ন যখন ব্যাপকভাবে ছড়ে পড়ল, তখন আওয়ামী লীগ ভারতের মিডিয়াগুলোকে ধরলো যে আপনারা একটু প্রমাণ করে দেন যে না, শেখ হাসিনা এখন পর্যন্ত এই দুনিয়ার বুকে আছে। ভারতের এনডিটিভি এই দায়িত্ব নিল। নেওয়ার পরে তারা বিশেষ ইমেইল সাক্ষাৎকার প্রচার করলো। জনগণ সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। জনগণ বললেন তিনি যদি থেকে থাকেন তাহলে ডিরেক্ট লাইভে এসে কথা বলতে বলেন, ডিরেক্ট লাইভে এসে কথা বলতে বলেন। বলেন নাই। তখন ভারতের এনডিটিভি থেকে শুরু করে ভারতীয় মিডিয়াগুলো চুপ হয়ে গেলেন, আর বললেন না। তখন ভারতীয় মিডিয়া চিন্তা করলো যে ভারতীয় মিডিয়াগুলোকে তো আর বিশ্বাস করে না বাংলাদেশের জনগণ, তাই আবার আওয়ামী লীগের লোকজন রয়টার্সকে ভাড়া করলেন। রয়টার্সকে ভাড়া করে রয়টার্স এক প্রতিবেদন প্রচার করলেন যে শেখ হাসিনার সাথে তাদের মোবাইল ফোনে প্রায় 1 ঘন্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। 1 ঘন্টা শেখ হাসিনা মোবাইল ফোনে ইন্টারভিউ দিয়েছে রয়টার্সকে। তখন বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল যে আপনারা 1 ঘন্টা যদি শেখ হাসিনার বক্তব্য নিয়ে থাকেন, অডিও ক্লিপগুলো ফাঁস করেন। তারা কিন্তু ফাঁস করে নাই। কেন করে নাই জানেন? কারণ সেগুলো হবে এআই দিয়ে তৈরি করা, আর এআই দিয়ে তৈরি করা অডিও যদি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে তাহলে কোনো না কোনো মিডিয়া এটা ধরে ফেলবে। এটা এআই দিয়ে তৈরি করা, এটা ধরে ফেলবে। এই জন্য রয়টার্স কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রচার করে নাই। ঠিক আজকে যে ঘটনা ঘটতেছে এটাকে লাইভ প্রোগ্রাম দেখানো হচ্ছে। লাইভ প্রোগ্রাম কেন দেখানো হচ্ছে? মানুষজনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা ডিরেক্ট লাইভে কথা বলতেছে। ধরেন আমি একটা রেকর্ড শোনাবো এখানে। আমি তো যদি লাইভে থাকি, আমি ফেসবুকে মাঝে মাঝে লাইভ করি, আপনারা দেখেন। এই লাইভে আমি ডিরেক্ট একটা অডিও শোনাবো। আপনারা মনে করবেন যে লাইভে অডিও হচ্ছে, তার মানে কি ডিরেক্ট ওই লাইভে সে অডিও চলতেছে? জি না। শেখ হাসিনার যে বক্তব্য আজকে ফরেন্স রিপোর্টার্স সংস্থাগুলো শোনালো, এটা কয়েকদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে এটা এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেয় নাই, আপনারা নিশ্চিত থাকেন। এটাই প্রমাণ হবে যে শেখ হাসিনা বেঁচে নাই। আমাদের কথাগুলোই সত্য প্রমাণ হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগকে আমরা প্রশ্ন করেছিলাম
শেখ হাসিনা যদি বেঁচে থাকে তাহলে সজীব ওয়াজেদ জয় কেন তার সাথে দেখা করতেছে না, পুতুল কেন দেখা করতেছে না, শেখ রেহেনা কেন দেখা করতেছে না, কেন তাদের ভিডিও আসতেছে না, কেন তাদের অডিও আসতেছে না, এমনকি সজীব ওয়াজেদ জয় মায়ের সাথে ভিডিও কলে কেন কথা বলতে পারতেছে না, এগুলো প্রশ্ন করেছিলাম। শেখ হাসিনার এত অডিও ফাঁস হচ্ছে, কেন ভিডিও ফাঁস হচ্ছে না? যেগুলো ভিডিও ফাঁস হচ্ছে সেগুলো আবার এআই দিয়ে তৈরি করা প্রমাণ হচ্ছে, অডিও এআই দিয়ে তৈরি করা প্রমাণ হচ্ছে। তার মানে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নেই, এটা কিন্তু আমরা বলেছিলাম। এবং সেটাই মানে সেটার কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগ ভারতে অবস্থিত ফরেন সাংবাদিক যারা আছে তাদেরকে ম্যানেজ করে আজকের এই অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠান কইরাও ধরা খাইছে। এই অনুষ্ঠান কইরা তারা আবারও প্রমাণ করলো যে আসলে শেখ হাসিনা নেই। এরা যতবার মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে, কারণ মিথ্যা চিরদিনই মিথ্যা। মিথ্যাকে কোনোভাবেই সত্য প্রমাণ করা যায় না। শেখ হাসিনা আজকে বিশেষ অনুষ্ঠান, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীরা যারা পালিয়ে গেছে, বাংলাদেশে আছে, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু তাকিয়েছিল যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো আসতেছে যে শেখ হাসিনা নেই, এই বক্তব্যের কাউন্টার আজকে তারা দিতে পারবে। শেখ হাসিনা ডিরেক্ট লাইভে কথা বলবে, সবাইকে বলবে এই যে দেখেন আমাদের নেত্রী নাকি নাই, এই যে নেত্রী সরাসরি কথা বলতেছে। এই আশা প্রত্যাশা নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবারও হতাশ করলো। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানে ধুনফুন বুঝানোর জন্য অডিও ক্লিপ বাজালো। আর সেই অডিও ক্লিপগুলো এমন সিস্টেমের, একটানা অডিও। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা শুনবেন, শেখ হাসিনার বক্তব্যটা দেখবেন, একবারে টানা অডিও, মনে হচ্ছে আগে থেকে রেকর্ড করা। এবং এইটা যে আগে থেকে রেকর্ড করা, আগে থেকে এআই দিয়ে তৈরি করে রাখা, এটা নিশ্চিত একটানা বলেই যাচ্ছে। এর মাঝখানে সাংবাদিকেরা যে প্রশ্ন করবে সেটা কিন্তু করেনি। কেন করে নাই? কারণ এইটা করলেই ধরা খেয়ে যাবে। যদি কোনো জায়গায় প্রশ্ন করে থাকে সেখানে ভালো করে দেখতে হবে যে সেখানে শেখ হাসিনা আগে থেমে গেছে নাকি সাংবাদিক আগে প্রশ্ন করছে। মানে ঘাবলা ঘাবলা। এরা যতই চেষ্টা করুক শেখ হাসিনাকে লাইভে নিয়ে আসতে পারবে না, কোনোভাবে লাইভে নিয়ে আসতে পারবে না। শেখ হাসিনা থাকলে তো লাইভে নিয়ে আসতে পারবে রে ভাই। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলি, এরপরে আপনারা কি বলবেন ভাই? এই যে কয়েকদিন ধরে আপনারা তোলপাড় সৃষ্টি করলেন, আমাদের নেত্রী লাইভে এসে কথা বলবে, এই যে তোরা বলছিলি আমাদের নেত্রী নাই, এখন কি বলবেন? এখন কি বলবেন বলেন? আপনাদের নেত্রী লাইভে আসতে পারে না, আপনাদের নেত্রী কথা বলতেছে, একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারে না। বুঝতে পেরেছেন? পুরা এআই দিয়ে তৈরি করা শেখ হাসিনার বক্তব্য, পুরা এআই দিয়ে তৈরি করা। এবং এইটা যদি ভালোভাবে ফ্যাক্ট চেক করা হয় তাহলে প্রমাণ হবে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এআই দিয়ে তৈরি করা। এবং এটা আগামী কয়েকদিনের মধ্যেই নিশ্চিত আপনারা জানতে পারবেন যেটা শেখ হাসিনার এআই অডিও, নিশ্চিত জানতে পারবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই লাফালাফি করেন, যতই আপনাদের মা শেখ হাসিনার দিকে তাইকা থাকেন, আর লাভ নেই। ভারত বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করতেছে যে শেখ হাসিনা কিন্তু এখনো আছে, আমাদের কথা শোনেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত রাখতেছে, কারণ তাদেরকে যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। বুঝাতে পেরেছি? আওয়ামী লীগের নেতাকর্মীরা আর লাভ নেই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই যে শেখ হাসিনার এআই দিয়ে অডিও তৈরি করে কেন প্রচার করা হচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।